জয় জগন্নাথ। 50 দিনে জগন্নাথ দেবের 50টি অলৌকিক এবং অজানা ঘটনার আজ 15তম দিনে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা কি জানেন ভগবান জগন্নাথের হৃৎপিণ্ড আজও স্পন্দিত হয়? এর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। আসুন আজ সেটাই জেনে নেওয়া যাক। বরং কাহিনী অনুসারে ভগবান শ্রীবিষ্ণু দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে মর্তে অবতীর্ণ হন। সৃষ্টির নিয়ম অনুসারে এই রূপেরও মৃত্যু হয়। শ্রীকৃষ্ণের লীলা সমাপ্ত হলে তিনি দেহত্যাগ করে বৈকুণ্ঠে চলে যান। কিন্তু পাণ্ডবরা যখন তার শেষকৃত্য সম্পাদন করেন তখন শ্রীকৃষ্ণের সমস্ত শরীর আগুনে উৎসর্গ করা হয়েছিল, কিন্তু একমাত্র তার হৃদয় ছিল যা তখনও স্পন্দিত ছিল। অগ্নি তার হৃদয়কে পোড়াতে পারেনি। পাণ্ডবরা এই দৃশ্য দেখে বিস্মিত হন। পাণ্ডবরা শ্রীকৃষ্ণের হৃদয়কে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন। মনে করা হয় জলে প্রবাহিত শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড জলে ভাসতে ভাসতে উড়িষ্যার উপকূলে পৌঁছেছিল। সেই রাতেই ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে আবির্ভূত হয়ে বলেন যে তার হৃৎপিণ্ড সমুদ্র সৈকতে অবস্থিত। সকালে রাজা ইন্দ্রদ্যুম্ন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণের বলা জায়গায় পৌঁছে যান। এরপর তিনি মহার্ঘ বস্তুটিকে তার সঙ্গে নিয়ে আসেন। রাজা ইন্দ্রদ্যুম্ন এটি ভগবান জগন্নাথের মূর্তির ভেতরে স্থাপন করেছিলেন। তখন থেকেই এটি সেখানেই রয়েছে।